হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি রাখি ভাওয়াল আজ ইলিশ ভাপার রেসিপি নিয়ে তোমাদের সামনে আবার চলে এলাম। যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক দিয়ে ভিডিওটি দেখবে, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে, তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো দেখে নেওয়া যাক আমি এটা কিভাবে করেছি। দেখো, আমি 6 পিস ইলিশ মাছ খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তাতে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি মোটামুটি 10 থেকে 15 মিনিট। কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার আমি মাছগুলো হালকা ভেজে নেব। কাঁচা মাছ দিয়ে ইলিশ ভাপা এর আগে আমি তৈরি করেছি। কাঁচা মাছ দিয়েই কিন্তু বেশিরভাগ আমরা ইলিশ ভাপাটা করে থাকি, কিন্তু আমি আজ ইলিশ মাছগুলো সামান্য একটু ভেজে নিয়ে আমি এটা করছি। দেখো, আমি মাছগুলো ভেজে নিচ্ছি, খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে আমি তুলে নেব। ইদানিং কিছু মাছ কাঁচা ইলিশ ভাপা করলে কেমন যেন একটা আষ্টে গন্ধ লাগে, সেই জন্যই আমি মাছগুলো একটু ভেজে নিয়ে এবার ইলিশ ভাপাটা করছি। দেখো, মাছ আমি ভেজে তুলে নিয়েছি। একটা মশলা তৈরি করে নেব। 3 টেবিল স্পুন সর্ষে, 3 টেবিল স্পুন পোস্ত, 6-7খানা লঙ্কা, কাঁচা লঙ্কা আর সামান্য একটু নুন দিয়ে দেখো আমি পাটাতেই মশলাটা বেটে তৈরি করে নিয়েছি। একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। বক্সের মধ্যে আমি যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এবার আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে ভালো করে মেখে নেব। বন্ধুরা, তোমরা চাইলে কিন্তু না ভেজে কাঁচা করতে পারো, কেননা ইলিশ মাছ ভাপা বেশিরভাগ আমরা কাঁচাই করে থাকি, কিন্তু আজ আমি একটু ভেজে নিয়ে করছি। দেখো, সবগুলো মাছ দিয়ে আমি সর্ষে পোস্ত যে মশলাটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেগুলো আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি কিছুটা জল দিয়ে দেব। যে বাটিতে মশলা রেখেছিলাম সে বাটিতে ধুয়ে কিছুটা জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ আর রেড চিলি পাউডার। আবার আমি খুব ভালোভাবে মাছগুলোর গায়ে মেখে নেব। দেখো বন্ধুরা, খুব ভালো করে মেখে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু যখন বাটিতে এই মশলাটা দেবে, সর্ষে পোস্তর মশলাটা দেবে, তখনই নুন, হলুদ, রেড চিলি পাউডার এগুলো দিয়ে নিতে পারো। দেখো, সমস্তটা মাখা হয়ে গেলে এবার আমি 3 টিস্পুন কাঁচা সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার ফ্লেভার সত্যি খুব ভালো লাগে ইলিশ ভাপাতে। দেখো, আমি ঢেকে দিলাম আর কিছুটা জল আমি কড়াইতে বসিয়ে দেখো ফুটিয়ে নিয়েছি। এবার আমি টিফিন বক্স বসিয়ে ঢেকে দেব। লো টু মিডিয়ামে রেখে আমি 20 মিনিট ভাপিয়ে নেব। দেখো, আমি ঢেকে দিয়েছি। আর বন্ধুরা, আমি কিন্তু ঢাকনা লাগানোর আগে আরও কিছুটা জল টিফিন বক্সের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আমি ঠান্ডা হয়ে গেলে টিফিন বক্সের ঢাকনা খুলে নিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো, এর মধ্যে আমি এবার কিন্তু আরও একটা জিনিস দেব, তোমরা দেখতে পাবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। অসাধারণ লাগে এই ইলিশ ভাপাতে কাঁচা সর্ষের তেলের ফ্লেভার। দেখো,
তেল আমি খুব ভালো করে নাড়িয়ে নিয়েছি। কি অসাধারণ হয়েছে দেখতে, দেখেই লোভ লাগছে, তাই না বন্ধুরা? আমার ভিডিওটি ভালো লাগলে তোমরাও ঠিক এভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো। তোমাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।